লন্ডন নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আজ মধ্যরাতের পরেই কাতার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হবে। তার সাথে থাকবে চিকিৎসক সহ 14 সদস্যের একটি দল। ভর্তি করা হবে লন্ডনের ব্রিজ হাসপাতালে। দুপুরের সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এমনটাই জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ। বলেন, বহু প্রতিকূল অবস্থায় বেগম খালেদা জিয়া ঘুরে দাঁড়িয়েছেন। এবারও এই সংকট কাটিয়ে তিনি দেশে ফিরবেন বলে প্রত্যাশা করেন তিনি। বিস্তারিত নাইমাল জিকোর প্রতিবেদনে। এর আগেও বহুবার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখান থেকে সুস্থ হয়ে বহুবার ফিরেছেন গুলশানের বাসভবন ফিরোজায়। তবে এবারের অপেক্ষাটা যেমন দীর্ঘ তেমনি ব্যতিক্রমও বটে। কারণ এবার আপসীর নেত্রীকে এভার কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সরাসরি নেওয়া হবে লন্ডনে। হাসপাতালটির সামনে বেগম জিয়ার স্বাস্থ্য বিষয়ে জানাতে গণমাধ্যমের সাথে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ। বলেন, কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। সাথে থাকবে চিকিৎসক সহ 14 জনের একটি দল। কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এ সময় তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডাক্তার জাহিদ বলেন, এর আগেও বহু প্রতিকূলতা কাটিয়ে ফিরে এসেছেন বিএনপি চেয়ারপারসন। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি। আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে প্রতিদিনের মতো হাসপাতালের সামনে ভিড় করেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সুস্থতা কামনা করেন বেগম জিয়ার। সামনে ইলেকশনে যেন উনি থাকে, এটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। আমরা এখানে আসছি শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য। অনেক কষ্ট করে না এমন থাকুন যাইব না, আমি আমার জায়গার যাই, আমি একটু দোয়া করি। আমরা দোয়া করি আল্লাহর কাছে আমাদের দেশ নেত্রীকে আল্লাহ পাক সুস্থ করে আবার যেন আমাদের বাংলাদেশে ফিরে নিয়ে আসে, আমাদের দেশের হাল ধরতে পারে। অন্যদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় হাসপাতাল জুড়ে দেখা যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ, বিজিবি সহ মোতায়েন করা হয় এসএসএফ ও পিজিআরকেও। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে হেলিকপ্টার অবতরণের মহড়াও করতে দেখা যায় তাদের। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সুস্থ হয়ে আবারও তিনি দেশে ফিরবেন, দেশের হাল ধরবেন শক্ত হাতে, এমনটাই প্রত্যাশা প্রতিটি মানুষের। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।